তো হেই গেস আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? দেখতেই পাচ্ছ 9টা বাজে। তো আশা করি সবাই ভালো আছো, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমরা আম চত্বরে চলে আসলাম রিক্সা দিয়ে, তারপরে আমরা সিএনজিতে উঠে পড়লাম। আমরা কিন্তু আজকে যাব হচ্ছে রাজশাহী থেকে পাবনা আর কি। তো আমরা বাঘা থেকে সিএনজিতে উঠলাম, আমরা যাব নাটোরে লালপুরে আগে, তারপরে ওইখান থেকে ঈশ্বরদী। তো এইখানে আমরা সিএনজিতে উঠলাম, সিএনজিতে উঠে আমরা বাঘা বাজার পার হইতেছি আর কি। তো আজকে আপনাদেরকে এক্সপিরিয়েন্স করাবো আমাদের সাথে রাজশাহী থেকে পাবনা যাওয়ার এক্সপিরিয়েন্স। আমাদের এটা সেকেন্ড ব্লগ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যাবেন কিন্তু, আর কমেন্টে বলে যাবেন। লাস্টে কিন্তু আমি কিন্তু শর্টস দিয়েছিলাম, একটা আপলোড করছিলাম, সেই শর্টসে কিন্তু দেখতে পেরেছো আমরা মানে দোকানদারের সাথে একটু ঝামেলা হয় আর কি। তো সেই শর্টস যারা যারা দেখোনি দেখে এসো আর কি, পিন কমেন্টে লিঙ্ক থাকবে। আর শর্টস দেখে যারা এই লং ভিডিওতে আসছো অবশ্যই অবশ্যই সবাইকে ধন্যবাদ আর কি। তো চলো আমরা বাজার পার হয়ে নিই জলদি জলদি করে। তো বাজার পার হইতেছি আর কি, যাই হোক তো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা কিন্তু বাঘা ইউনিয়ন পার হয়ে গেলাম। তো বাঘা ইউনিয়ন পার হয়ে এখানে বহরমপুর বাজারটাও পার হয়ে গেলাম। আমরা বহরমপুর বাজারে আসি। তো বহরমপুর বাজারটাও সুন্দর আর কি। তো যাই হোক বাঘা বাজারের মতো অতটা সুন্দর না, কিন্তু বহরমপুর বাজারটাও অনেক সুন্দরই আর কি। যাই হোক তো আমরা যাচ্ছিলাম আর কি। তো সুন্দর একটা ভিউ আর কি, আমার খুবই ভালো লাগতেছিল। তো রোজা থেকে ট্রাভেলস করা ভালোই লাগে। তো এখানে আমরা পাইকপাড়া বাজার চলে আসলাম। পাইকপাড়া বাজারও মোটামুটি এখানে বিশ্ব রোড আর কি এটা। তো সুন্দর একটু আছে আর কি। যাই হোক এটা ততটার আগে আর কি এই রোডটা কিন্তু বেশি দিন হয়নি, মানে বিশ্ব রোড হয়নি আর কি। তো দেখতে দেখতে আমরা কিন্তু লালপুর চলে আসলাম, লালপুর উপজেলার মধ্যে চলে আসলাম, বাঘা উপজেলা থেকে লালপুর। তো এইদিকে বাম দিকে চলে গেল কিন্তু গ্রিন ভ্যালি, তো নাটোরের সবচেয়ে বড় বড় পার্ক আর কি। তো এখানে আমরা দেখতে দেখতে লালপুর বাজারে চলে আসলাম। তো লালপুর বাজারে আমরা ডাইরেক্ট সেন্স যেহেতু ধরছি একদম ঈশ্বরদী চলে যাবে। তো ঈশ্বরদী থেকে আমরা কিন্তু এখানে পাবনার সিএনজি ধরবো আর কি। তো এখানে আমাদের কিছু যাত্রী নামাই দিচ্ছিল আর কি। তো স্কুলের সামনে আর কি। তো সামনে কিন্তু স্কুল, বাম দিকে হাই স্কুল আর কি, লালপুর হাই স্কুল। তো আমরা বাজারের দিকে যাচ্ছিলাম আর কি। সুন্দর একটা ভিউ রোজা থেকে, মানে মোটামুটি সুন্দরই লাগতেছিল, ভালোই লাগতেছিল। রোজা থেকে আমরা পাবনা থেকে রাজশাহী থেকে পাবনা যাচ্ছিলাম আর কি, সেটারই একটা ব্লগ আর কি। তো আপনাদেরকে আমি মনে হয় এক্সপিরিয়েন্স করাতে পারতেছি, আমাদের সাথে আপনারা ভ্রমণ করতেছেন আর কি। তো দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। তো দেখতে দেখতে কিন্তু আমরা থানা পার হয়ে গেলাম। থানা থেকেও স্বাস্থ্য কমপ্লেক্স কিন্তু একসাথেই আর কি। লালপুর বাজারও কিন্তু মোটামুটি সুন্দরই আর কি, ভালোই লাগে। লালপুর থাকছি আগে, তো লালপুর আমরা 1.5 বছর থাকছি। তো লালপুরও মোটামুটি সব আনাচে কানাচে চেনাশোনা আছে। তো ডাইন সাইডে বাজারের সাথেই কিন্তু ভূমি অফিস আর কি, কাচারি যেটা বলে আমাদের এলাকায়, সেটা কিন্তু ডাইন সাইডেই আছে। তো যাই হোক এই বাম দিকে চলে গেলে কিন্তু একদম আপনি চলে যাবেন হচ্ছে নাটোর বনপাড়া আর কি। তো বনপাড়া থেকে আর একটু আগালেই কিন্তু নাটোর আর কি। তো আমরা লালপুর বাজার পার তো এখানে আমাকে ডাকতেছিল, তো আমরা উঠে পড়লাম। তো এখানে পাবনার ভাড়া হচ্ছে কিন্তু ঈশ্বরদী রেলগেট থেকে 60 টাকা, আগে 50 টাকা ছিল শহর পর্যন্ত, আর টার্মিনাল ছিল 60 টাকা। তো এখন দুই জায়গায় একই করে দিছে, 60 টাকা 60 টাকা। তো এটা ছিল ঈশ্বরদী শহর আর কি, ঈশ্বরদী শহরই বলা চলে, বাস স্ট্যান্ডের শহর। ভিতরে কিন্তু আপনারা মানে ওই আমি যে মোড় থেকে সিএনজিতে উঠলাম ওই মোড় থেকে কিন্তু আপনারা বাম দিকে গেলে চলে যাবেন একদম ইসের দিকে, বাজারের দিকে, ঈশ্বরদী বাজারের দিকে। ঈশ্বরদী বাজারে আপনারা কিন্তু ঈদের আগে আসলে কিন্তু আপনারা ওইদিকে মার্কেটে ভালো সুবিধা পাইতে পারেন, মানে কাপড় চোপড়ের মার্কেট কিন্তু খুবই ভালো, কম দামে সব সাশ্রয়ী আর কি। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম কিন্তু দাসুরিয়া বাজার। তো আমরা রাস্তা পার হয়ে নিলাম, আমরা কিন্তু একদম পাবনা টু রাজশাহী হাইওয়েতে আসি, মেন হাইওয়েতে।
একটা জিনিস নোটিস করেছো ভাই, মানে সব জায়গায় কিন্তু বাজারের রোডটা একটু সুন্দর করছে আর কি। তো সব জায়গায় আর কি। তো মোটামুটি খালি এই বাঘাতে এই বাজারটা, এই বাজারের জায়গা বলে নানান লোকের জায়গা দিয়ে মানে রাস্তাটা তৈরি হয়েছে আর কি। অনেক লোকের নিজস্ব প্রপার্টি দিয়ে রাস্তাটা তৈরি হয়েছে, এই জন্য বলে এখনও কোনো কাজ করা হয়নি। তো যাই হোক, আমরা দেখতে দেখতে চলে আসলাম কিন্তু একদম বাম সাইড দিয়ে যাচ্ছে হচ্ছে টার্মিনাল, কাশীনাথপুর পাবনা টু টার্মিনাল, মানে পাবনার টার্মিনাল টু কাশীনাথপুর। তো যাই হোক, আমরা ডান দিকে চলে আসলাম শহরের দিকে। তো আমরা ফাইনালি কিন্তু পাবনা শহরে ঢুকে পড়ছি। আমার প্রাণের শহর পাবনা। পাবনা শহরটা ভাই যতটাই ছোট হোক, মানে ঘুরতে ভালোই লাগে, এমন কোনো জিনিস নেই যে এই ছোট্ট শহরে পাওয়া যায় না। সব কিছুই মোটামুটি পাওয়া যায়, আর যেটা পাওয়া যায় না আমরা ঈশ্বরদীতে চলে যাই। ঈশ্বরদী বলতে রূপপুরও আমরা যাই, কারণ রূপপুরে রাশিয়ান দেখা যায়। যাই হোক ভাই, একটু মজা করলাম। তো যাই হোক, আমরা কিন্তু বাম সাইডে রেখে যাচ্ছি কিন্তু বিশ্ববিখ্যাত অ্যাডাউট কলেজ, অ্যাডাউট ক্যাম্পাস। সামনে একটা গাড়ি ছিল, সেই গাড়ির জন্য কিন্তু আমরা মোটামুটি ভালো করে ভিউ নিতে পারিনি। দেখতে দেখতে কিন্তু আমরা সিএনজি স্ট্যান্ডে চলে আসি ডাইরেক্ট। তো যাই হোক, মানে মোটামুটি ভালোই এক্সপিরিয়েন্স ছিল, মানে ভালোই একটা সৌন্দর্য মজা ছিল আর কি। রিয়েলাইজ করাইতে পারছি, মানে আপনারা আমার সাথেই আর কি জার্নি করছেন আর কি সিএনজিতে। তো সিএনজির মধ্যে কিন্তু আমি এটা রাখতাম আর কি, মানে সাউন্ডটা রাখতাম, বাট বাহিরের সাউন্ডের জন্য আমার ভয়েসটা শোনা যাইতো না, এই জন্য মানে গাড়ি গাড়ার আওয়াজ আর কি। তো যাই হোক, আমরা কিন্তু বাম দিকে নিচে এসে একদম একটা ইয়েতে উঠে পড়ছি, গাংচিলার যেটাই বলো, ইজি বাইক, সেটাতে উঠে পড়ছি। পার্লামেন্টারের ওইদিকে আমরা যাব পাসপোর্ট অফিসে। তো এইখানে আসার পথে দেখলাম যে কর্মসূচি চলতেছে, মানে কর্মবিরতি সূচি চলতেছে, মানববন্ধন। তো এটা দেখতে পারতেছো আমাদের পাবনা স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম। তো দেখতে দেখতে আমরা কিন্তু পানি উন্নয়ন বোর্ড চলে আসলাম, পানি উন্নয়ন বোর্ড অফিস। ফাইনালি চলে আসলাম আমরা কিন্তু অত্র অঞ্চলের পাসপোর্ট অফিস, পাবনা পাসপোর্ট অফিস। তো দেখতেই পারতেছেন আর কি। তো আমাদের ক্যামেরাটা কিন্তু একটু স্টেবলই ছিল আর কি, মানে একটু হাতের কারণে বাড়ি পারতেছিল। যাই হোক, তারপরেও আমি কিন্তু ভিডিওটা করছি। তো আমি আনসার বিডিবি গার্ডকে সালাম দিলাম, তো বললাম যে কত নম্বর রুমে পাসপোর্ট কালেক্ট করব। তো আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম আমাদের ফোন ঠিক করাইতে এশিয়ান ইলেকট্রনিক্সে। তো এশিয়ান ইলেকট্রনিক্সে আসার পরে ভাই দেখেন এইখানে কি হয়, মানে জাস্ট মানে ওনার কথা শুনে আমার খুবই খারাপ লাগলো, আবার ভালোও লাগলো ভাই। ওনার দোকানে এসে মানে আমার একটু ফোন সারাইতে করতেছিলাম আর কি, আমার ফোনের ব্যাটারিটা ফুলে গেছিলো, সেটা আর কি ওই জন্য ওই উপরের ডিসপ্লেটা ফাঁকা হয়ে গেছিলো। তো ওই জন্য আঠা লাগানোর জন্য মানে 100 টাকা চাইছে। বাসটা আমি বললাম 10 টাকা কম নেন, 20 টাকা কম নেন, তো কম নিল না। তো দেখেন কি বলে, ওইটা কি লাগাই দেওয়া যাবে যেটা ফোনের ছিল? ভিডিও করলে সমস্যা না? সমস্যা আপনার? আপনার যদি সমস্যা হয় তাহলে আমি বন্ধ করবো না। আপনার যদি সমস্যা হয়, আমার তো মনে হয় আপনার সমস্যা খবর দিয়ে আরও আপনার উপকার হবে আমার মনে হয়। তো যাই হোক ভাই, ওনার কথা আপনারা শুনতেই পেলেন যে উনি বলল যে আমাদের এত উপকার দরকার নেই। এশিয়ান ইলেকট্রনিক্স ব্যাংকের উপর নিচে আর কি, মাটির নিচে আর কি, বাংকার নিচে। তো ওনার ব্যবহারটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। তো আমার কাছে ভালো লেগেছে, খারাপও লেগেছে। তো আমার কাছে নতুন একটা এক্সপিরিয়েন্স হলো যে মানুষের দোকানে এসে জিজ্ঞেস করতে হবে আগে, যে যদি আপনারা ভিডিও বানান বা ব্লগ বানান তাহলে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। তো দেখা হচ্ছে যাই হোক
পরবর্তী কোনো ভিডিওতে বা লাইভে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। Starting it, no man.